আমরা এডুকেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গত দিনের ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে আসছি পরিমিতি চ্যাপ্টার 16.1 এবং 2 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলো বোর্ডে বিগত সালের আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু এক নজরে এগুলো দেখি, খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউগুলো সলভ করার জন্য আমি বোর্ডের ডান পাশে কিছু ত্রিভুজ এঁকে রেখেছি। একটা হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। এগুলা যদি সম্পর্কে একটু ধারণা পাই আমরা, তাহলে এই এমসিকিউগুলো আমরা সহজে সলভ করতে পারবো। তারপর একটু দেখে নেই, গত দিনে আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ বলা হয়, তাই না? তাহলে এই সমবাহু ত্রিভুজ, তাহলে এর তিনটা বাহুই পরস্পর কি সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? আমরা একটু সমবাহু ত্রিভুজ সম্পর্কে পড়ি। তাহলে সমবাহু ত্রিভুজের কি পরিসীমা? তাহলে তিনটি বাহু কি সমবাহু ত্রিভুজের সমান, তাহলে পরিসীমা কি হবে বলো তো? 3, রাইট। তাহলে পরিসীমা হবে 3। তাহলে আমরা পরিসীমা কি পাইলাম বলো তো? পরিসীমা পাইলাম হলো 3। তারপরে কি হবে এখন দেখো তো, এটা যদি এবিসি হয়, তাহলে সমবাহু ত্রিভুজের এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আর কি নির্ণয় করতে হবে? উচ্চতা নির্ণয় করতে হবে। এই জন্য আমরা একটা গত দিনে অবশ্যই এটা দেখাইছিলাম যে লম্বটা নেওয়া হয়েছে। এটা যদি এডি লম্ব হয়, তাহলে এই বাহুটা কি হলো? সমান 2 অংশে ভাগ হয়ে গেল, তাই না? তাহলে এটা যদি a/2, এটা a/2, একটু ধারণা দিই, তাহলে a/2 হয়ে গেল না? তাহলে উচ্চতা এখানে কি বলো তো? এডি। তাহলে এই ত্রিভুজ যদি পিথাগোরাসের উপর অ্যাপ্লাই করি, তাহলে কী হবে বলো তো? তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে এইটা এ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব, লম্ব এখানে এডি, এডির মানে আমরা বের করবো। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি এখানে কি বিডি, বিডি মানে a/2, তারপরে স্কয়ার, তাই না? তাহলে স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার ইকুয়াল a²/4। এটা যদি পার করে দেই তাহলে কি হবে? এডি স্কয়ার ইকুয়াল টু a² মাইনাস a²/4। তাহলে লসাগু 4, তাহলে 4a² মাইনাস a², তাহলে কি হবে? 3a²/4। তাহলে এডি সমান কী হবে বলো তো? তাহলে এডি সমান এখানে লিখি, এডি সমান কী হবে ওখান থেকে? এডি সমান কী হবে? √3² / 4। তাহলে এখানে কি হবে? 3√3 আর 4 বর্গমূল, তাহলে 2 হবে এ। তাহলে উচ্চতা আমরা কি পাইলাম? উচ্চতা পাইলাম আমরা √3/2a। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ করতে, গতদিন দেখাইছিলাম। তাহলে আমরা পরিসীমা পাইলাম, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি পাইলাম? এখানে সমবাহু ত্রিভুজের এখানে লিখে রাখলাম। পরিসীমা কি পাইছি বলো তো? 3a। হ্যাঁ, আর উচ্চতা কি পাইলাম বলো তো? উচ্চতা পাইলাম হলো √3/2a। ঠিক আছে, এখন আমার ক্ষেত্রফল দরকার। কি দরকার বলো তো? ক্ষেত্রফল। এগুলা খুব ইম্পর্টেন্ট। এগুলা সূত্রগুলো যদি মনে থাকে তাহলে আমরা সহজে এমসিকিউগুলো কী করতে পারবো? সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কী হবে বলো তো? এখানে তাহলে আমরা উচ্চতা ওইটা পাইলাম, তাহলে ক্ষেত্রফল যদি বের করি, তাহলে কোনো কিছুর ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? এটা সমবাহু, তাহলে হাফ গুণন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ গুণন ভূমি গুণন কি উচ্চতা। ঠিক আছে, তাহলে এই যে এটা কি আলোচনা করতেছি আমরা? সমবাহু ত্রিভুজ আলোচনা করছি। তাহলে সমবাহু ত্রিভুজের এখানে ভূমি কি দেওয়া আছে? ভূমি এ। তাহলে হাফ গুণন ভূমি এ, আর উচ্চতা কি বলো তো? উচ্চতা যেটা বের করলাম, কত বের করলাম? ওই যে √3/2a। তাহলে কাজ করলে কি হবে? √3/4a²। এই যে আমরা খুব সহজে পেয়ে গেলাম যে √3/4a²। তাহলে এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইলাম? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আগেও আলোচনা করছি, তাহলে এটা একটু মিশে দেয়। হ্যাঁ, তাহলে সমবাহু ত্রিভুজ আমরা জানলাম। তাহলে এটা কার ক্ষেত্রে আমরা পাইলাম? এগুলা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানলাম। তাহলে এগুলো মিশে দিই একটু। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী কী পাইলাম বলো তো? পরিসীমা পাইলাম 3a, উচ্চতা পাইলাম কত? √3/2a, আর ক্ষেত্রফল পাইলাম √3/4²। এখন আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজ দেখব, ওই সেম একই নিয়মে। ওইটা আলোচনা করলাম এইটা বোঝার জন্য। ঠিক আছে,
তাহলে এখানে যদি আমরা এটা তো সমান সমান বাহু, সমদ্বিবাহু মানে কি যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই দুই বাহু যদি আমি সমান ধরি তাহলে এই দুই বাহু, তাহলে এটা যদি এ ধরি তাহলে এটা কি হবে, অবশ্যই এ। তাহলে এই বাহুকে পুরাটা আমরা বি ধরলাম, ওকে। আমরা এখান থেকে এখানে লম্ব টানলাম এডি, তাহলে এইটা যদি পুরাটা বি হয় তাহলে এই পর্যন্ত কী হবে, b/2। তাহলে এই পর্যন্ত কী হবে, b/2, মানে পুরা বিসি যদি কি হয়, বি হয়। আর এখান থেকে আমরা কি টানলাম, লম্ব টানলাম, তাহলে কী হবে বলো তো, b/2, এটা হবে b/2। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বের করব, প্রথমে এটার পরিসীমা কী হবে, আগে পরিসীমা বের করি সমদ্বিবাহু ত্রিভুজের। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন নির্ণয় করতেছি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি বলো তো এখানে, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে, তাহলে এ যোগ বি, তাই হবে না? তার মানে একবারে কি হবে 2a + b, বুঝা যাচ্ছে? তাহলে 2a প্লাস কি হবে, বি হবে না পরিসীমা। আর এখন তো আমরা কি বের করবো সমবাহু ত্রিভুজের, এই সমবাহু ত্রিভুজের যদি আমরা উচ্চতা বের করতে যাই তাহলে সেম আমরা যে সমবাহু ত্রিভুজে যেভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম না, সেম এখানে আমরা ওইভাবে কি করব, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে এখানে যদি পিথাগোরাসের উপপাদ্য এই ত্রিভুজে অ্যাপ্লাই করি তাহলে এটা কি ত্রিভুজ বলো তো, এ বি ডি ত্রিভুজ। এ বি ত্রিভুজের অতিভুজ কি, এ বি, আর হলো এখানে ভূমি কি বিডি, আর লম্ব কি বলো তো, এডি, রাইট। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম, তাহলে কি হলো অতিভুজ স্কোয়ার, এখানে এ অতিভুজ না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব কি এখানে এডি, এটা তো বের করতে হবে আমার, লম্ব মানে এখানে কি উচ্চতা, এডি স্কোয়ার, আর বিডি এখানে কি b/2। এই সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু সবারই এই উচ্চতার হলো ওই যেটা ক্ষেত্রফল, এটা কিন্তু ভুল হয়। এই জন্য এটা কিভাবে আসে সেটা আমরা বের করে দেখাচ্ছি, মানে এর বেসিক কি কই থেকে আসলো। তাহলে দেখো এখানে স্কোয়ার, তাহলে এডির উপরে স্কোয়ার, এখানে বি স্কোয়ার ডিভাইডেড 4, তাহলে এখানে আমি কি বের করবো, এডি স্কোয়ার বের করবো, তাই না? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, লসাগু করো তো বলো তো, লসাগু কত হবে, তাহলে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই হবে না? তাহলে এডির মান কত হবে বলো তো, এডি ইকুয়াল টু রুট দাও, এডি ইকুয়াল রুট 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4, তাহলে কাজ করলে কি হবে, এখানে রুট থেকে যাবে, 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড কত 2, পরে 4 যে বর্গমূল, রুট মুক্ত করলে কি হবে 2। তাহলে আমরা উচ্চতা কি পেলাম, এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা আমরা কি পাইলাম দেখো তো, উচ্চতা পাইলাম হলো √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড কত 2। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, বোঝা গেল? এখন আমরা কি বের করবো সমদ্বিবাহু ত্রিভুজের, এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? তাহলে যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি হবে, সেম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি বলো তো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো তো, ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ক্লিয়ার? তাহলে হাফ ভূমি কি এখানে বলো তো, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কি এখানে বি, তাহলে বি লেখো, বির ভূমির জায়গায়, আর উচ্চতা কত বের করলাম আমরা, √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে গুণ করে দাও, তাহলে কী হবে 2 দুগুণে 4, উপরে থাকবে বি, বি মুক্ত, তার মানে উপরের সংখ্যার সাথে গুণ হবে বি, তাহলে 2 দুগুণে 4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা সারা জীবনে মুখস্থ করে আসলাম যে কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে এটা এইভাবে আসে, ক্লিয়ার? যদি মনে না থাকে এক নজরে এইভাবে বের করলেই হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা দিয়ে ছাত্রদের এমসিকিউ ভুল হয়, কি ভুল হয় আমি বলি, b/4 আছে √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি কি বলো তো, এখানে বি কিন্তু ভূমি, এইটাই মনে রাখতে হবে। আর বি হলো ভূমি, আর এ কি বলো তো, সমান সমান বাহু, যেই বাহু দুরা সমান সেটা হলো এ। এটাই উল্টাপাল্টা করে যদি পরীক্ষায় দেয়, উল্টাপাল্টা করে, তাহলে বসাতে উল্টা মনে হয় b/4 না 4/b, এটাই উল্টাপাল্টা হয়, ক্লিয়ার? এটা যেন এমসিকিউ ভুল না হয়। আচ্ছা, এটা আমরা লিখে রাখি, তাহলে এটার কি হলো বলো তো, এটার হলো কি, এটা ক্ষেত্রফল কি বাড়ালো, তাহলে b/4 √4 স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, বোঝা গেল? তাহলে এইটা আমরা
সমবাহু ত্রিভুজ শিখলাম প্রথমে কি পরিসীমা 3a আর মানে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি 2a প্লাস b। দেখো এটার উচ্চতা কি √3/2a আর এটার উচ্চতা কি √4² - b²/2 আর এটার ক্ষেত্রফল √3/4² সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো b/4 √4² - b²। বোঝা গেল এটা? আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে আমরা একটু মিশে দিই এগুলা, তাহলে এটা থাকলো, এগুলা একটু মিশে দিই, এগুলা হয়ে গেল, তাহলে এই কটা হয়ে গেল। তখন আমরা এই দুইটা পড়বো, এগুলা কিন্তু আমরা এরপরে যে দুটা কিন্তু কমন হলো এই দুটা ইম্পর্টেন্ট। তাহলে আয়তক্ষেত্র এটা হলো কি আয়তক্ষেত্র, এটা কি বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের সূত্র আমরা সারা জীবনই জানি। তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, মানে বিপরীত আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুদের পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে কি বলা হয়? তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা আমরা সারা জীবন পড়ে আসছি কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কিভাবে আসে দেখো তো? আমরা জানি কোনো কিছুর পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। তাহলে এখানে কিছু পরিসীমা দেখো, তাহলে এটা যদি এ বাহু হয় তাহলে এটা কীভাবে হবে? এ। এটা যদি বি হয় তাহলে এটা কী হবে? বি। তাহলে সবগুলো বাহু যোগ করো তো, তাহলে কী হয়? a + b + a + b, তাহলে 2a + 2b, তাহলে 2 কমন নিলে কী হয়? a + b। এটাই কিন্তু সূত্র পরিসীমার, 2 × a + b। তার মানে a এখানে দৈর্ঘ্য, b এখানে প্রস্থ। বড় বাহু কি এখানে? দৈর্ঘ্য। তাহলে a এখানে কি? দৈর্ঘ্য। আর বি এখানে কি? প্রস্থ। তাহলে কি আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারি, তাই না? তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা গেল। এখন ক্ষেত্রফল কী হবে বলো তো? ক্ষেত্রফল কি হলো? দৈর্ঘ্য গুণন, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি? a × b, তার মানে ab। এটার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকগুলো এমসিকিউ আসে, অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কর্ণ কি? এখানে কর্ণ কি বলো তো? বিসি। আর এটা কি ত্রিভুজ বলো তো? এটা হলো সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? এ বি সি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে সূত্র কি? অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর এখানে অতিভুজই হলো কি? কর্ণ। তাহলে কর্ণ এখানে কি? অতিভুজ। কর্ণ কি হবে? তাহলে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি। লম্ব কি এখানে? a স্কয়ার। লম্ব এখানে a, তাহলে a স্কয়ার প্লাস ভূমি কি এখানে? b, তাহলে b স্কয়ার। তাহলে এখানে বিসি মানে কি? বিসি মানে কর্ণ, বিসি, তাহলে এটা কি হবে? √a স্কয়ার প্লাস, বোঝা গেল এটা? তাহলে কর্ণ কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। বোঝা গেছে? তাহলে সব সময় এই ইয়ার কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হলো? 2 × a + b, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ab। পরিসীমার দৈর্ঘ্য গুণন বলেছি, এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে পরিসীমা। আর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর কর্ণ হবে কি? √2² + b স্কয়ার, মানে দৈর্ঘ্যের উপরে স্কয়ার প্লাস প্রস্থের উপরে স্কয়ার। বোঝা গেল এটা? এটা হলো কার ক্ষেত্রে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এখন আমরা বর্গক্ষেত্র দেখব। এখন আমরা কি দেখব? বর্গক্ষেত্র। এখন দেখো তো বর্গক্ষেত্রের ক্ষেত্রেও সেম, এটা ইম্পর্টেন্ট। এইটা যদি এ হয়, যে চতুর্ভুজের 4টি বাহু কি পরস্পর সমান, তাকে কি বলা হয়? বর্গক্ষেত্র। তাহলে এই বাহু যদি এ হয় তাহলে এই বাহু কি হবে? এ। এইটাও কি হবে? এ। এইটাও কি হবে? এ। তাহলে এটা যদি হয় তাহলে পরিসীমা কি হবে দেখো তো? পরিসীমা মানে কি? যেই কয়টা বাহু থাকবে সেই কয়টা বাহুরই যোগফল। যদি সুষম পঞ্চভুজ হয় তাহলে 5টা বাহুর যোগফল, যদি সুষম ষষ্ঠভুজ হয় তাহলে 6টা বাহুর যোগফল। তার মানে পরিসীমা মানে যতগুলা বাহু থাকবে সবগুলা বাহুর কি? যোগফল। তাহলে এখানে দেখো তাহলে কি হবে? a + a + a + a, তাহলে কত হবে? 4a পরিসীমা। এটা আমার পরিসীমা পেলাম। আর ক্ষেত্রফল কী হবে বলো তো? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে a × a, তার মানে a × a মানে কি? a স্কয়ার। তার মানে বাহু স্কয়ার বা এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। এটা হলে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। এটাও পাওয়া গেল, এটাও পাওয়া গেল। এখন কি পাবো আমরা? কর্ণ। কর্ণ এখানে কি বলো তো? কর্ণ এখানে বিসি। সেম আমরা আয়তক্ষেত্রে যেরকম পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম না, এখানেও সেইভাবে কি করতে হবে? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে অতিভুজ কি বলো তো? এই ত্রিভুজে এ বি সি ত্রিভুজে, কোন ত্রিভুজে আমরা অ্যাপ্লাই করতেছি? ত্রিভুজ এ বি সি। এখানে অতিভুজ কি বলো তো? বিসি। তাহলে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার। লম্ব এখানে কি বলো তো? এ বি। লম্ব মানে a স্কয়ার প্লাস ভূমি এখানে কি বলো তো? ভূমি এখানে a, তাহলে এটার উপরেও স্কয়ার।
তাহলে BC স্কোয়ার এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, তাহলে BC এটা এই পাশে রুট হয়ে যাবে, রুট করলে 2a স্কোয়ার, তাহলে √2 আর a স্কোয়ার রুট করলেই হয়, তাহলে √2a, তাহলে BC ইকুয়াল টু √2a। তার মানে কী কী পেলাম বলো তো? পরিসীমা পেলাম 4a, ক্ষেত্র পেলাম কি a স্কোয়ার, মানে একবার দৈর্ঘ্য, আর কর্ণ পেলাম কি কর্ণে পেলাম √2a। এটা কিন্তু আমরা সারা জীবন এগুলো আমরা মুখস্থ করে আসছি, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো এইভাবে আসে, মানে এই জিনিসগুলো যদি তুমি একবার করতে পারো, মানে খাতায় বুঝে বুঝে করতে পারো, তাহলে এই সূত্রগুলা আর আমরা জীবনে ভুলবো না। ক্লিয়ার? তো এই সূত্রগুলো আজকে আলোচনা করা হলো। এই সূত্র দিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা কি করব, MCQ গুলো সলভ করব। আল্লাহ হাফেজ।